সে রবের প্রশংসা যিনি তার ঘরকে সমস্ত মানুষদের জন্য আমানত হিসেবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়া মাতাবা, এবং ইবাদতের স্থান হিসেবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ, যেটা আল্লাহ তাআলার ঘর, ওই জায়গার মধ্যে যিনি প্রবেশ করেন তিনি নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহ। দাজ্জাল আগমন করবেন, দাজ্জাল আসার পরে মানুষরা দিক বেদিক ছুটতে থাকবে, কারণ দাজ্জালের সামনে গিয়ে এরকম কামেল মুকাম্মেল ইমানদার খুব কম থাকবে যিনি ইমান নিয়ে ফিরে আসবেন। নাউযুবিল্লাহ বলুন না। এরকম কামেল মুকাম্মেল ইমানদার তো আমরা না। দাজ্জালের সামনে গিয়ে আমরা ফিরে আসব। যখন ওর সামনে কেউ যাবে, ও আপনাকে জান্নাত এবং জাহান্নাম উভয়টি দেখিয়ে দিবে। জাহান্নামের শাস্তি আপনাকে সরাসরি দেখাবে, জান্নাতের সুখ শান্তি আপনাকে সরাসরি দেখাবে। শুধু তাই নয়, মৃত মানুষকে সাথে সাথে জিন্দা করে দেখাবে। শুধু তাই নয়, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এমন ব্যক্তিকে আপনার সামনে জোয়ান করে দেখাবে। যখন আপনি এই বিষয়গুলো দেখবেন, তাহলে কি আপনি ওকে খোদা না মেনে পারবেন? নাউযুবিল্লাহ। তবে মুমিনরা ওকে চিনবে। ওর কপালের মধ্যে কাফ ফা ও এটা লেখা থাকবে। মুমিনরা এই লেখাটি পড়তে পারবেন। আর যারা কামেল মুকাম্মেল মুমিন না, তারা ওর কাছে ফেসে যাবে। এই জন্য আমি যেটা বলতে চেয়েছিলাম, যখন দাজ্জাল আসবে বিশ্বের মুসলমানরা দিক বেদিক ছুটতে থাকবেন। দাজ্জাল পুরো পৃথিবীর মধ্যে বিচরণ করবে, তবে দুটি জায়গার মধ্যে দাজ্জালের যাওয়া নিষেধ। সুবহানাল্লাহ বলুন না। এক নম্বর জায়গাটি হলো বাইতুল্লাহিল হারাম। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো মসজিদে নববী। সুবহানাল্লাহ বলুন। এই দুই জায়গার মধ্যে আপনারা যদি চলে যান, তাহলে ঈমান নিরাপদ থাকবে। এই জন্য মুসান্নিফ আলাইহির রাহমা বললেন কি, বাইতুহুল হারামা লিন্নাসি আমানা, তার ঘরকে মানুষদের জন্য কি করেছেন? আমানত করেছেন। সুবহানাল্লাহ। শুধু কি মানুষদের জন্য? না না, যারা হজে যায় তারা জানে একটা পিঁপড়া একটা মশাও মারা নিষেধ সেই জায়গার মধ্যে। সুবহানাল্লাহ। ওয়া যাদাহু তা'যীমান ওয়া মাহামান, এটার তাজিম, সম্মান, মহিমা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন সাহিবিল মাকামিল মাহমুদি ওয়া শাফিঈল মুযনিবিন। সালাতু সালাম সে নবীর উপর যিনি মাকামে মাহমুদের অধিকারী। সুবহানাল্লাহ। আচ্ছা, মাকামে মাহমুদ কি? এটা পবিত্র কোরআনের মধ্যে রয়েছে, সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে। মাকাম, মাকাম বলতে স্থান। মাকাম কি? স্থান, একটা জায়গা। মাহমুদ প্রশংসনীয় স্থান, এমন একটি স্থান যে স্থানটি প্রশংসনীয়। সুবহানাল্লাহ। সে স্থানের মালিককে আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, সেই স্থানের গুরুত্ব কি? সেই স্থানের গুরুত্ব হচ্ছে শাফিঈল মুযনিবিন, যিনি গুনাহগার উম্মতদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এই স্থানে যিনি বসেন তিনি উম্মতদের জন্য সুপারিশ করার ক্ষমতা কার পক্ষ থেকে পেয়ে থাকেন? আল্লাহর পক্ষ থেকে পেয়ে থাকেন। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ, ফায়া আইয়ুহাল মুসলিমুনাল কিরাম। এ সম্মানিত মুসলমানগণ, ইন্নাল হাজ্জা রুকনুম মুহিম্মুম মিন আরকানিল ইসলাম, নিশ্চয় নিশ্চয় হজ হলো ইসলামের রুকুন সমূহের মধ্যে অন্যতম। সুবহানাল্লাহ বলুন না। রুকন কয়টি? স্তম্ভ। একটা ঘর দাঁড়িয়ে থাকার জন্য স্তম্ভ লাগে 4টি। কয়টি? তবে ইসলামকে দাঁড়িয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্তম্ভ ফিট করেছেন কয়টি? সুবহানাল্লাহ। 5টি স্তম্ভের মধ্যে একটি হলো আকীদার সাথে সম্পর্ক, বিশ্বাসের সাথে সম্পর্ক, আর 4টি হচ্ছে আমল। এই 4টি আমলকে আল্লাহ রাব্বুল আলামিন 2 ভাগে ভাগ করেছেন, ইবাদতে মালিয়া আর ইবাদতে জিসমিয়া। সুবহানাল্লাহ বলুন না। একটা ইবাদত শরীরের সাথে সম্পর্কিত,
আর আরেকটা ইবাদত অর্থের সাথে সম্পর্কিত, টাকা পয়সার সাথে সম্পর্কিত। আরকানুল ইসলাম খামসিন, সাওমুন ওয়া সালাতুন ওয়া যাকাতুন হাজ্জুন ওয়া শাহাদাতাইন। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দুটি সাওমুন ওয়া সালাত, সোম এবং সালাত সমস্ত মুসলমানের জন্য ফরজ, টাকা থাকুক অথবা না থাকুক। হজ এবং যাকাত তাদের উপর ফরজ যাদের ধন সম্পদ রয়েছে, হজ তাদের উপর ফরজ যারা বাইতুল্লাহ পর্যন্ত আসা যাওয়ার মতো সামর্থ্যবান। ওয়া মুনকিরুহু কাফির, যদি হজকে কেউ অস্বীকার করে, হজকে নিয়ে হাসি তামাশা করে, ঠাট্টা করে, তাহলে সে কাফের হয়ে যাবে। ওয়া তারিকুহা ফাসিক ওয়া মুদিল, আর যেটা হজ যে তরক করবে, ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, কিন্তু হজ করতেছেন না, তাহলে তিনি ফাসিক, গুনাহগার, মুদিল এবং পথভ্রষ্ট। ওয়া আন আবি উমামাতা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, কল মান লাম তাহবিসহু হাজাতান, যার কোনো সমস্যা নেই, যার কোনো কি নেই, সমস্যা নেই, যাহির স্পষ্ট সমস্যা, আও মারাদুন হাবিসুন, অথবা বড় কোনো রোগ নেই, রোগও নাই, আও সুলতানুন জাইরুন, অথবা কোনো রাজা বাদশাহ তাকে হজে যাওয়ার জন্য বাধা প্রদান করতেছে না, কোনো বড় টাকা পয়সারও সমস্যা নাই, কোনো রোগ ব্যাধিও নাই, সরকারিভাবে কোনো নিষেধাজ্ঞা নাই, ওয়ালাম ইয়াহুজ্জা, সে হজ করেনি, টাকা পয়সা থাকার পরও হজ করেনি, ফাল ইয়ামুত, এই অবস্থায় সে কি মারা গেলেন। আল্লাহর নবী বলতেছেন ইনশাআ ইয়াহুদিয়্যা, হয়তো সে ইহুদি হয়ে মারা গিয়েছেন, ওয়া ইনশাআ নাসরানিয়্যা, হয়তো সে নাসারা হয়ে মারা গিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামর্থ্য হওয়ার সাথে সাথে হজ করার জন্য তৌফিক দান করুন, প্রত্যেকে বলুন আমিন। আগের যুগের যারা বুজুর্গ ছিলেন, প্রত্যেকে হজ করার জন্য ইচ্ছা করতেন। আসলে মূলত কথা হচ্ছে, কোনো ব্যক্তি যদি হজ করার জন্য ইচ্ছা পোষণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হজ কবুল করেন। সুবহানাল্লাহ। হযরতে আল্লামা আবুল ফারাজ আব্দুর রহমান বিন আলী ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একটি গুরুত্বপূর্ণ কিতাব আছে উয়ুনুল হিকায়াত। উয়ুনুল হিকায়াত নামক কিতাবের মধ্যে একটি ওয়াকিয়া বর্ণনা করেছেন। তিনি বলছেন, একজন বুজুর্গ ব্যক্তি হজে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন, আমি এবছর হজ করবো ইনশাআল্লাহ। উনি সকল কিছু করতেছেন, টাকা পয়সা জোগাড় হয়নি, এবছর হজ করতে পারেননি। দ্বিতীয় বছর তিনি আবার চেষ্টা করেছেন হজ করার জন্য, সকল আঞ্জামনি করেছেন, কিন্তু টাকা পয়সা জোগাড় করতে পারেননি। তৃতীয় বছর ওনার মন আর মানতেছে না হজে যাওয়ার জন্য, বেশি চটফট করতেছেন, টাকা পয়সা জোগাড় করার চেষ্টা করতেছেন, কিন্তু তিনি জোগাড় করতে পারতেছেন না। এমত অবস্থায় রাত্রে তিনি ঘুমাইলেন এশার নামাজ পড়ে। ঘুমের মধ্যে আল্লাহর নবীর দিদার নসিব হলো। সুবহানাল্লাহ বলুন না। নবীজি দিদার নসিব হওয়ার সাথে সাথে নবীজি তাহাকে বললেন, তুমি এবছর হজে চলে যাও, এবছর হজে চলে যাও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইনশাআল্লাহ আমি যাব। সকালে ঘুম থেকে উঠে চিন্তা করলেন, আমাকে তো নবীজি হজে যাওয়ার জন্য বললেন, কিরে অন্তর পরিষ্কার হজে যাব, আমার তো কি নাই, টাকা পয়সা নাই। এটা ভাবতে ভাবতে আবার আরেকদিন গুজার হলো, রাত্র আসলো, এশার নামাজ পড়ে আবার শুলেন, আবার নবীজির সাথে সাক্ষাৎ। তিনি বললেন, তুমি এবছর হজ করতে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইনশাআল্লাহ আমি হজ করতে যাব। উনি আর কিছু বলতেছেন না, যে টাকা নাই এটা ভয়ে রসুলকে বলতে পারতেছেন না, ইয়া রাসূলুল্লাহ যাব। সকালে ঘুম থেকে ওঠার পর আবার চিন্তা করতে লাগলেন, আমি তো যাব বললাম, আমার তো টাকা পয়সা নেই। তৃতীয় দিন আবার একই অবস্থা, রসুলের সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলুন না।
এক হজের সাথে আল্লাহ নবীর সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ। হজে যাওয়ার ইচ্ছা পোষণ করার কারণে থাকা নাই, কিন্তু ইচ্ছা পোষণ করেছে, শুধুমাত্র এই কারণে আল্লাহর নবী কয়বার সাক্ষাৎ দিলেন? 3 বার। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আমাকে স্বপ্নের মধ্যে আমার দেখা পায়, মূলত সে আমাকে সরাসরি দেখলো। সুবহানাল্লাহ। কারণ শয়তান নবীজির সূরত ধারণ করতে পারেন না। 3য় দিন আবার দেখা হলো, বললেন তুমি হজে চলে যাও। ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। সকালে ঘুম থেকে উঠে চিন্তা করতে লাগলেন, আমার তো টাকা পয়সা নাই, কিভাবে যাব? আজকে যদি আল্লাহর নবী আমাকে সাক্ষাৎ দেয়, তাহলে আমি টাকার কথাটা বলবো। 4র্থ দিন তিনার সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমি কিভাবে হজে যাব? তখন নবীজি বললেন, তোমার ঘরের ওই অমুক জায়গার মধ্যে তোমার দাদার একটা যুদ্ধের কাপড় আছে, যুদ্ধের কাপড়গুলো বেশি দাম। তোমার দাদার একটা যুদ্ধের কাপড় আছে, ওই জায়গাটা তুমি খুঁড়ে সেখান থেকে যুদ্ধের কাপড়টা বের করো এবং সেটি বাজারে বিক্রি করো, বিক্রয়লব্ধ টাকা দিয়ে তুমি হজে চলে যাও। সুবহানাল্লাহ বলুন না। সকালে উঠে তিনি সেই জায়গাটা খনন করলেন এবং সেখান থেকে একটা যুদ্ধের জামা বের করলেন। দেখা যাচ্ছে জামাটা একদম নতুন। সেটা বাজারে নিয়ে বিক্রি করলেন 4000 দিরহাম। কয় হাজার? 4000 দিরহাম দিয়ে সেটি বাজারে তিনি বিক্রি করলেন। বিক্রি করে সেই টাকা দিয়ে তিনি হজে চলে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে হজে যাওয়ার জন্য আমাদের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো ইচ্ছা। যদি আপনি ইচ্ছা করেন, নিশ্চয়ই আপনি হজে যেতে পারবেন। এই বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতা। নবীজি বললেন, ওহে আমার উম্মতরা, যখন তোমরা হজ করতে যাবে, হজের সাথে তোমরা উমরাও করিও। সুবহানাল্লাহ। কেননা এটি মিটিয়ে দেয় ওয়াযুনুবা, গুনাহসমূহ। হজের সাথে যদি কেউ উমরা সহ করলে, নবীজি বললেন, এটা মানুষের গুনাহসমূহ কি করে দেন? মিটিয়ে দেন। জামা স্বর্ণকার লোহা থেকে মরিচা দূর করেন, ওয়াল যাহাবি, স্বর্ণ থেকে মরিচা দূর করেন, ওয়াল ফিদ্দতি, যেভাবে রূপা থেকে মরিচা দূর করেন, সেভাবে একজন মানুষ যখন হজের সাথে উমরা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে তার জীবন থেকে গুনাহসমূহ মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। এবং মানুষের অভাব দূর করে দেন। ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুর সাওয়াবান ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি হজ আদায় করলো, হজ্জে মাবরুর আদায় করলো, তার বদলা আল্লাহ রাব্বুল আলামিন কেমন সওয়াব দান করবেন? জান্নাত ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। যার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি দান করবেন? যে জান্নাত। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন আল্লাহর বান্দারা আরাফাতের ময়দানের মধ্যে অবস্থান করে, তখন আল্লাহ তাআলা আসমানবাসীদেরকে ডেকে বলেন, ওহে আসমানবাসী, তোমরা দেখো আমার উম্মত, আমার বান্দারা কিভাবে এখানে এসে সমবেত হয়েছে। যারা ধুলিবালি যুক্ত হয়ে গিয়েছেন এখানে আসার জন্য, যাদের চুল এলোমেলো হয়ে গিয়েছে, যে আমি রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য। তোমরা দেখো এই বান্দাদেরকে দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানবাসীদের সাথে কি করেন? গর্ব করেন। সুবহানাল্লাহ। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন ব্যক্তি তার হালাল উপার্জন নিয়ে হজ করার জন্য বের হয়, যখন সে তার পাটি কোথায় রাখেন? সাওয়ারির উপর রাখেন, অর্থাৎ গাড়িতে রাখেন অথবা প্লেনে রাখেন। তানাদা লাব্বাইক, যখন সে লাব্বাইক বলে, আল্লাহুম্মা লাব্বাইক, নাদাহু মুনাদিম মিনাস সামা, আসমানের মধ্যে তার পক্ষ হয়ে একজন ঘোষণা করতে থাকেন, লাব্বাইক ওয়া সাআদাইক, লাব্বাইক ওয়া সাআদাইক। আসমান থেকে ঘোষণা হতে থাকে,
ওহে অমুকের সন্তান অমুক, তুমি যে লব্বাইক বললা, তোমার লব্বাইক আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহর পক্ষ থেকে শান্তি দান করা হলো, সুবহানাল্লাহ। কেন? জাদুকা হালাল, যেহেতু তোমার উপার্জন হালাল। ওয়ারাইলাতুকা হালাল, যেহেতু তোমার রাহেল তথা তোমার বাহনটি হালাল, সুবহানাল্লাহ। ওয়া হাজ্জুকা মাবরুরুন, তোমার হজ আল্লাহর দরবারে কবুল, সুবহানাল্লাহ। একজন ব্যক্তি আল্লাহর ঘরের চতুর্দিকে তাওয়াফ করতে করতে, তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এই হেকায়াতটি রয়েছে। আল্লাহর ঘরের চতুর্দিকে তাওয়াফ করতে করতে লব্বাইক লব্বাইক বলছেন, তবে উপর থেকে একটা আওয়াজ আসতেছে, লা লব্বাইক লা লব্বাইক, তোমার লব্বাইক আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। তিনি বৃদ্ধ, অতি বৃদ্ধ, ঘুরে ঘুরে তাওয়াফ করতেছেন। এই ঘটনা একজন যুবক শুনলেন। তিনি বললেন, দাদু, আপনি যতবারই লব্বাইক বলেন ততবারই আপনার জবাব একটা আসতেছে, লা লব্বাইক, আপনার লব্বাইক আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। তখন ওই বৃদ্ধ ব্যক্তি বলছেন, আমি জানি সেটা, আমি এটা আজকে নতুন শুনতেছি না। 70 বছর যাবত আমি এখানে হজ করতে আসি, প্রত্যেক বছর আমি লব্বাইক বলার সাথে সাথে উপর থেকে একটা জবাব আসে, লা লব্বাইক, তোমার লব্বাইক আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। ওই বৃদ্ধ ব্যক্তিটা বলতেছে, দাদু, এখন আমার কি করার আছে? আমাদের তো খুদা একটা, ওই একটা খুদাই যদি আমাকে ক্ষমা না করে, আমার গুনাহ যদি ওই খুদা ক্ষমা না করে, অন্য কোনো জায়গায় যাওয়ার কি আমার ব্যবস্থা আছে? ওই বৃদ্ধ ব্যক্তি যখন কন্দন করে একটা কথা বললেন, সাথে সাথে আল্লাহর দরবার থেকে ঘোষণা এসে গেল, হে অমুক, তোমার হজ কবুল, তোমার লব্বাইক কবুল, তোমার আশা দেওয়া কবুল, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর দরবারে যদি চাওয়ার মতো চাইতে জানি, আল্লাহ তাআলা আমাদের হজ কবুল করবেন, আমাদের আশা দেওয়া কবুল করবেন। আমাদের যাদের টাকা পয়সা নাই, তারা যদি ইচ্ছা করে যে আমি হজ করব, তাহলে স্বয়ং নবীজি এসে আপনাকে যাওয়ার ব্যবস্থা করে দিবেন, সুবহানাল্লাহ।